বর্ষার এক স্নিগ্ধ সকাল। ঘড়ির কাঁটা তখন সকাল ৮টা ছুঁই ছুঁই। আমরা রওনা দিলাম ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। সদরঘাটে তখন প্রতিদিনের মতোই ব্যস্ততা। লঞ্চের হর্ন, মাঝিদের হাঁকডাক, চারপাশে চা নাস্তার দোকান আর যাত্রীদের কোলাহলে পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠেছে। একটু পরেই আমরা উঠলাম লঞ্চে। শুরু হলো আমাদের নদীপথের ৩ ঘন্টার যাত্রা। বর্ষাকালের নদী সবসময়ই সুন্দর। পথে চোখে পড়ল দুই পারের নয়নাভিরাম দৃশ্য। সবুজের সমারোহ, খোলা মাঠ, দূরে নৌকা ভেসে চলেছে, কোথাও আবার জেলেরা জাল ফেলছে। বিশেষ করে মুন্সিগঞ্জের নয়ারহাটের পাশ দিয়ে যাওয়ার সময় নদীর দৃশ্য ছিল অপূর্ব। ক্যামেরা হাতেই ছিল, চোখের সামনে যা এসেছিল ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি। রাস্তায় চোখে পড়ল নদী পাড় ঘেঁষে থাকা নানা ধরনের শিল্প এলাকা, কারখানার ধোঁয়া, মাল বোঝাই বার্জ আর শ্রমিকদের ব্যস্ত চলাচল, যা নদীপথের সঙ্গে মিশে এক আলাদা চিত্র তৈরি করছিল। চাঁদপুর যাওয়ার পথে আমাদের পার হতে হলো বাংলাদেশের ৩টি গুরুত্বপূর্ণ নদী: পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া। প্রতিটি নদীর বুক জুড়ে চলছিল জীবনের গল্প, যেমনটা বাংলার নদীতেই দেখা যায়। প্রায় ৩ ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। ঘাটে নামতেই চোখে পড়ল কিছু জেলের নৌকা, যারা তখনই আমাদের জাতীয় মাছ ইলিশ বিক্রি করছিলেন। এখন তো সবাই জানি চাঁদপুর মানেই ইলিশের বাড়ি। সেখান থেকে আমরা গেলাম চাঁদপুর রেল স্টেশনের পাশের বিখ্যাত বড় মাছ বাজারে। বাজারে গিয়ে চোখ আটকে গেল বিশাল বিশাল মাছের সারিতে। ইলিশ, বোয়াল, কাতলা সব যেন চোখের সামনে দাঁড়িয়ে গল্প বলছে। এরপর দুপুরের খাবারের জন্য ঢু মারলাম নদীর পাড়ের একটি রেস্টুরেন্টে। স্বাভাবিকভাবেই ইলিশ মাছই ছিল আমাদের মেনুতে, তবে খাবার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। রান্নার মান একটু হতাশ করেছিল। তবুও নদীর পাড়ে বসে ইলিশ খাওয়ার একটা আলাদা মজা আছে, সেটাই মনে রাখলাম। খাবার শেষে গরম দুপুরে ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা হলো, তাই চলে গেলাম চাঁদপুরের বিখ্যাত 1 মিনিট আইসক্রিম খেতে। মাত্র ৫০ টাকার এই আইসক্রিমটা আসলেই ছিল দারুণ মজার। চোখের পলকে ঠান্ডা স্বাদ ছড়িয়ে পড়ল মনে। সবশেষে আমরা আবার ফিরে এলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। এইবার গন্তব্য ঢাকা সদরঘাট। লঞ্চের নাম ময়ূর। ফেরার পথে সূর্য তখন পশ্চিমে হেলে পড়ছে। লঞ্চের বারান্দায় দাঁড়িয়ে চোখের সামনে দেখলাম গোধূলির অসাধারণ রূপ। আকাশে তখন রঙের খেলা, মেঘের ফাঁকে লুকিয়ে থাকা সূর্য আর নদীর পানিতে প্রতিফলিত লঞ্চের আলো, সব মিলিয়ে যেন এক জাদুকরী দৃশ্য। আর চারপাশে অসংখ্য লঞ্চ চলে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। জলে আলো পড়ে যখন চিকচিক করে উঠছিল, তখন মনে হচ্ছিল এটাই বাংলার সত্যিকারের রূপ। সন্ধ্যার আলোয় ভেসে চলতে চলতেই আমরা পৌঁছে গেলাম সদরঘাটে। এইভাবেই শেষ হলো আমাদের একদিনের চাঁদপুর ভ্রমণ। ছোট্ট একটা ট্যুর হলেও মনের ভেতরে রেখে গেল অনেক বড় একটা অনুভব: নদী, ইলিশ, প্রকৃতি আর বাংলার চিরচেনা জীবনধারা।